আমরা ভোট দিয়ে সরকার বানালাম, কোনো কিছুতেই তো আমরা থামতেছি না। সমাজের মাইন্ডসেট বদলাতে হবে। ঠিক যে মানুষগুলি মনে করে যে মেয়েদের পোশাক মেয়েদের রেপ হওয়ার জন্য দায়ী, ঠিক মতো আজকে বাসায় পৌঁছাতে পারবো কিনা, এই কি আমাদের পাওনা ছিল? তারা যৌনাঙ্গ কি, তারা সেক্স কি, তারা পুরুষাঙ্গ কি, কিছুই বোঝে না। ইভেন তার যে দেহ, তার যে গঠন, তার কোনো সেক্সুয়ালিটি বা তার যে যৌনতার যে অঙ্গ প্রত্যঙ্গ সেটাই গড়ে ওঠেনি। তাহলে সেই বাচ্চা কেন হত্যা হচ্ছে এই দেশে? এই প্রশ্ন আমি আপনাদের কাছে, সমাজের কাছে, সাংবাদিক ভাই বোন আপনাদের কাছে তুলে ধরলাম। যেই বাচ্চাটার এখনো বয়ঃসন্ধিকালই হয়নি, যে যৌনতা কি সেই বোঝে না, তার অঙ্গে যৌনতা আসেনি, তার যৌনতা ফুটে ওঠেনি, সেই মানুষটা কিছুই বোঝে না, তাকে কেন ধর্ষণ করা হচ্ছে? তার এই কুচুকরি, এই বিচুকরি মানুষগুলাকে সরকার সমাজ থেকে কেনই করতেছে না? এই দেশ থেকে নেশা মুক্ত বাংলাদেশ করতে হবে। ব্যবসায়ীরা নেশা খায়, নেশা বিক্রি করায় এবং তখন তাদেরকে এই ধরনের কাজ করতে বাধ্য করে। আমি মনে করি ব্যবসায়ী এবং রাষ্ট্রের জন্য দায়ী। আমি জানি না প্রতিনিয়ত এই ধর্ষণের প্রতি সেকেন্ডে হচ্ছে, কিন্তু রাষ্ট্র থেকে আমরা কোনো সুবিচার, কোনো বিচার এবং ন্যায্যতা পাচ্ছি না। তাই আমি সবাইকে আহ্বান জানাবো, বাংলাদেশের আপনার সন্তান, নারী বা পুরুষ, শিশু বা কন্যা, ছেলে বা মেয়ে, কেউ নিরাপদ নাই। আসুন আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য, আমাদের বাচ্চাদের নিরাপত্তার জন্য আমাদের এগিয়ে এসে আমাদের লড়াই সংগ্রাম শ্রমজীবী মানুষের সাথে একই কাতারে আসুন। তাহলে সমাজের বৈষম্য, শ্রমিকের ন্যায্য মজুরি এবং ধর্ষণ, নির্যাতন এবং মানুষের শোষণ মুক্ত হবে। তা না হলে এই রাষ্ট্র কোনোদিনই করবে না। আমরা এর আগে বলছি যে এটা নাকি কি আমাদের স্বৈরাচার সরকার, তারপরে আমাদের অন্তর্বর্তী সরকার আসলো, আমরা ভোট দিয়ে সরকার বানালাম, কোনো কিছুতেই তো আমরা থামতেছি না, কোনো কিছুতেই তো আমাদের হচ্ছে না। তাই আমরা আসুন একসাথে আমরা এই লড়াই করি। বাংলাদেশে এখন আপনি কি তাহলে বলতে চান এটা পোশাকের জন্য? অনেকেই কিন্তু বলছে, তাহলে কেন মাদ্রাসার শিক্ষার্থীরা ধর্ষিত হচ্ছে, কেন শিশুরা ধর্ষিত হচ্ছে? আমরা গত 4 মাস, আমরা এখন কোন সালে আছি? 2026। গত 4 মাসের হিসাব যদি আমরা দেখি, জানুয়ারির 1 তারিখ থেকে মে মাসের 20 তারিখ পর্যন্ত বাংলাদেশে 118টি শিশু বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে এবং 17টি বাচ্চা খুন হয়েছে। এটার কারণ কি? এর কারণ কি আমরা জানি সবাই? আমরা কি নিজেরা দাঁড়াই, প্রতিবাদ করি? যখন আমার পাশে বাসে, আমার পাশের সিটে আমার বোনকে উত্ত্যক্ত করা হয়, আমরা কি দাঁড়াই তার জন্য? আমরা কি নিজেরা সচেতন? আমি মনে করি আমাদের বিচার ব্যবস্থা এর জন্য সবচেয়ে বড় কারণ আমাদের উপযুক্ত বিচার যদি হতো, সবাই যদি উপযুক্ত বিচার পেত, তাহলে কেউই ধর্ষণ করার সাহস পেত না। ধর্ষণের বিচার যদি উপযুক্ত বিচার হতো, তাহলে সবাই ভয় পেত। আমরা অ্যাসিড নিক্ষেপের বিচার করিনি, এখন কি বাংলাদেশে আমরা সেভাবে অ্যাসিড নিক্ষেপ দেখতে পাচ্ছি? কারণ এর সঠিক বিচার হয়েছে, দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। ঠিক একইভাবে প্রশাসন যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারে, তাহলে প্রত্যেকটা ধর্ষণের আগে তাদের বুক কাঁপবে সেই শাস্তির কথা মাথায় এলে। তারা বিকৃত মস্তিষ্কের, তারা বড়দের সাথে যেটা পারছে না, তারা ছোট শিশুদের সাথে যেখানে পারছে। এবং এটা কিন্তু আমরা রাস্তাঘাটে বা বাইরের বাচ্চাদের সাথে না, পরিবারেও হচ্ছে। তারা অসুস্থ, আমি মনে করি তাদেরকে চিকিৎসার প্রয়োজন। এবং তাদের যে কোনো শিশু, 3 মাসের শিশু, আপনি ভাবতে পারেন একটা 3 মাসের শিশু পর্যন্ত বলাৎকারের শিকার হচ্ছে আমাদের দেশে। কে নিরাপদ? আমরা এই যে বিচার ব্যবস্থার কালক্ষেপণ, আমি মনে করি এটাই আমাদের দেশের ধর্ষকদের প্রশ্রয় দেওয়ার জন্য দায়ী। কি বলবো আমি, আমাদের উচিত অবিলম্বে বিচার ব্যবস্থা কার্যকর করা। যখন একজন ধর্ষক নিজে স্বীকার করছে যে সে ধর্ষণ করেছে, তখন কি আর কোনো প্রমাণ, আর কোনো তদন্তের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? আমি তো মনে করি না, অবশ্যই না। আমি প্রত্যেকটা মুহূর্তে বোধ করছি, বাসে ওঠার পরে বোধ করছি যে আমার পাশের জন আমাকে কোনোভাবে ধাক্কা দেবে কিনা। আমি রাস্তায় হাঁটার সময় বোধ করছি আমার পিছনে আমাকে কেউ ফলো করছে কিনা। আমার মা আমাকে বের হওয়ার সময় বলছে সাবধানে যাস। কেন আমি আমার নিজের দেশে, আমার এই স্বাধীন দেশে, স্বাধীন হয়েছি আমরা 1971 সালে, 2026-এ এসে আমরা এখনো ভয় পাই যে আমি রাস্তায় নিরাপদ কিনা, আমি ঠিক মতো আজকে বাসায় পৌঁছাতে পারবো কিনা। এই কি আমাদের পাওনা ছিল?
এটা কি মাদক ইনভলভ থাকে তো এটা কি মাদকের সব দেখছেন কিনা? সব ক্ষেত্রে তো মাদক ইনভলভ আমি এটা বলতে পারবো না, মাদকও ইনভলভমেন্ট আছে এক্ষেত্রে। এখন ধরেন এক একজনের পার্সপেক্টিভ থেকে জিনিসগুলো এক এক রকম হয়, এক্ষেত্রে মাদকও কিছুটা জড়িত। সমাজের মাইন্ডসেট বদলাতে হবে। ঠিক যেই মানুষগুলি মনে করে যে মেয়েদের পোশাক মেয়েদের রেপ হওয়ার জন্য দায়ী, ঠিক সেই মানুষগুলো মনে করে যে এই বাচ্চাগুলোরও বোধহয় কোনো না কোনো দোষ আছে। কারণ 17 বছরের বাচ্চা যৌনতাও নাই, পোশাকেরও কোনো সমস্যা নাই, 4 বছরের বাচ্চারও যৌনতা নাই, কিন্তু তারপরেও তো তারাও ধর্ষিত হচ্ছে। কেন হচ্ছে বুঝতে হবে। সমস্যাটা মস্তিষ্কে, সমস্যাটা মগজে, এটা মানসিক সমস্যা হয়ে গেছে। এবং বিচারহীনতার যে আলস্যি আমাদের রাষ্ট্রের, এই বিচারহীনতা জায়গা থেকে হচ্ছে ভাই এগুলো। সুতরাং রাষ্ট্রকে কারেক্টিভ মেজার্স নিতে হবে, সামাজিক সুরক্ষা, শিশু সুরক্ষা নীতি পাশ করতে হবে। একটা ধর্ষককে যদি রাস্তার মধ্যে সবার সামনে বিচার করা হতো, আপনার কি মনে হয় আর একটা ধর্ষক কালকেই সাহস পাবে? আপনি বাইরের রাষ্ট্রগুলো দেখেন, কালকে একটা ভিডিও ফেসবুকে দেখছি, ইয়েমেনে 15 মিনিটের মধ্যে যে ধর্ষণ করেছে তাকে ওপেন শট করে মেরে ফেলছে। বাংলাদেশে সেটাও যদি না হয়, অন্তত তাকে জেলে পুরেন। আপনি ধর্ষককে ছেড়ে দিয়ে রাখলে সে তো আরেকজনকে দিয়ে ধর্ষণ করার সুযোগ পাচ্ছে। সুতরাং এটা নিয়ে কথা বলাটাই এখন একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে। আমরা যে সভ্য সমাজের কথা বলছি, এটা কোনো সভ্য সমাজের উদাহরণ না। একটা সভ্য সমাজ এভাবে চলে। যখন একটা সমাজের নৈতিক অবস্থা কিরকম বা সোশ্যাল ডেভেলপমেন্টের ইন্ডেক্স কিরকম, সেটা সে দেশে শিশুদের দিকে তাকালে বোঝা যায়। তো বাংলাদেশে এখন এমন একটা দেশে পরিণত হয়েছে যেখানে প্রতিনিয়ত শিশুরা রেপ হয়, প্রতিনিয়ত শিশুরা মারা যায়, হামের টিকা পায় না, হামের টিকা না পেয়ে মারা যায়। সো আমাদের দেশের ভবিষ্যৎ যারা, যে শিশুরা, তারা প্রতিনিয়ত এই ধর্ষণের শিকার হচ্ছে। এবং আমরা না ধর্ষণের নিউজগুলো খালি পেপারে দেখি, ফেসবুকে একটা স্ক্রল দিয়ে এগিয়ে যায়। কাল রাতে বাসায় ফিরছি, দেখলাম চিটাগংয়ের আর একটা বাচ্চা ধর্ষিত হয়েছে। সো আমরা কি ওই সমাজটা থেকে এগিয়ে যাচ্ছি যখন আসলে এত বেশি মানুষ ধর্ষিত হবে, এত বেশি বাচ্চা ধর্ষিত হবে যে একটা সময় রাস্তা দাঁড়িয়ে বিচারটা পাওয়া যাবে না? সুতরাং সমাজের যদি বিবেক থাকে, সরকারের যদি বিবেক থাকে, রাষ্ট্রের যদি বিবেক থাকে, আর কোনো রেপ কেসের দীর্ঘসূত্রিতা আপনারা করেন না। 1 বছর আগে আসিয়া মারা গেছে, আমরা অনেক প্রতিশ্রুতি শুনেছিলাম এবং এটাই আমাদের একমাত্র চাওয়া। আসলে এটা একটা অনুরোধ, একটা দেশের একটা রাস্তায় একটা নারী বা একটা কন্যা শিশু নিরাপদ থাকবে, এটা কি আসলে খুব বেশি চাওয়া? একটা দেশে, স্বাধীন দেশে, যে দেশকে আমরা বলেছি এটা একটা নতুন দেশ, যে দেশে একটি নতুন রাষ্ট্র এসেছে। সুতরাং আমার মনে হয় রাষ্ট্র, আপনি আর কোনো দীর্ঘসূত্রিতা করবেন না, দ্রুত এই রেপিস্টদের জন্য নজিরবিহীন শাস্তির ব্যবস্থা করেন, যাতে পরবর্তীতে আর একটি আসিয়া, একটি রামিসা, একটি তনু বা একটি মুনিয়া এদেশে ধর্ষিত না হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কালকে ধর্ষিত শিশুর বাড়িতে গিয়েছেন, তাদেরকে আপনি যথাযথ সাহায্য করার চেষ্টা করেছেন। কষ্টের ব্যাপার হচ্ছে, কেনই বা কেউ ধর্ষিত হবে, আর মাননীয় প্রধানমন্ত্রী কেনই বা আপনাকে যেতে হবে? এমন ব্যবস্থা করেন না যাতে করে আর কেউ ধর্ষিত না হয়, যাতে করে আর কেউ শিরোনাম না হয়। কারণ মনে রাখবেন, সবসময় প্রতিকারের থেকে প্রতিরোধ উত্তম। আমরা এমন একটি বাংলাদেশের দাবি জানাই যেখানে আসলে আমাদের শিশুরা নিরাপদ। ছোট্ট একটা চাওয়া, সিম্পল একটা চাওয়া, এটা একটা মহামারী হচ্ছে, এটা একটা ব্যাধি হয়ে গেছে। আমরা বিচার চাই, আমরা প্রশাসনের কাছে জবাব চাই। কারণ যে বাচ্চা বাবা মায়ের সন্তান হারিয়ে গেছে, তার ক্ষতি আমরা কেউ ধারণাও করতে পারবো না। আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, মিছিল করছি, তাদের মনের অবস্থা বোঝার শক্তি আমাদের আসলে